আমি বলেছিলাম খাদিজাতে যে বাপ ডাক্তার, ছেলে ডাক্তারি পড়িনি, বাপ ডাক্তার হওয়ার সুবাদে ছেলে ডাক্তার জাদা, তাই না? বাপ ডাক্তার, ছেলে ডাক্তারি পড়িনি, তাহলে বাপ ডাক্তার হওয়ার কারণে ছেলে ডাক্তার জাদা। তাহলে ডাক্তার জাদার কাছে কি কোনো রুগী দেখানো যাবে? বাহ, থ্যাংক ইউ। বাপ সুতোর মিস্ত্রি, ছেলে পেরেক কারে বলে, হাতুড়ি কারে বলে, রো কারে বলে, ব্যাটন কারে বলে, পাড় কারে বলে, ফেদা কিচ্ছু জানে না। বাপ মিস্ত্রি, ছেলে মিস্ত্রি না, কিন্তু বাপ মিস্ত্রি হওয়ার কারণে ছেলে মিস্ত্রি জাদা। কথা বলে, ছেলে চাল জানে না, বেতন জানে না, সরকেল জানে না, রেডা জানে না, পাট জানে না, তারপরে ওই আড়া জানে না, কিচ্ছু জানে না, কিন্তু বাপ মিস্ত্রি হওয়ার কারণে এও সুতোর মিস্ত্রি জাদা। এর কাছে কি রান্নাঘরের চাল তৈরি করতে দেবেন? দেবেন? বেশ। বাপ জরুরি হাট করে গরুর গোস্ত বিক্রি করে পাকা কষাই, শালা ছেলে হিলিসাব দেখে পোকর দড়িকে ঘরে যায়, রক্ত দেখলে ওর মাথা ঘুরে যায়। বাপ কষাই, ছেলে জীবনে একটা পিঁপড়ে পর্যন্ত জবাই করেনি। এখন বাপ কষাই হওয়ার কারণে ছেলে হলো কষাই জাদা, ছেলে কষাই জাদা। এখন কষাই জাদা হওয়ার সুবাদে আপনি এর কাছে কি গরু জবাই করতে ডাকবেন? ডাকবেন? ভেরি গুড। বাপ ইমাম সাহেব, বাকায়দা নামাজ পড়ান, খুব সুন্দর। ছেলে হাই স্কুলে পড়েছে, কোরআন পড়তে পারে না, কিন্তু বাপ ইমাম হওয়ার কারণে ছেলে ইমাম জাদা, ছেলে ইমাম জাদা। এখন বাপের অবর্তমানে ছেলের পিছনে নামাজ পড়বেন? আমি বলেছিলাম জাদা হটাও। আমার কি বলাটা খুব খারাপ ছিল? যেসব শালা গান্ডু ভাষা বোঝে না তারাই বলেছে ওই দেখো জাদা হটাও মানে পিঠ জাদা হটাও। বুঝতে পারেন? খুব ভালো কথা। আমি বলেছি জাদা হটাও, তুই বললি যে সব পীরজাদাদের হটকে দিতে বলেছে। হ্যাঁ, আমি বলেছি সেই সমস্ত পীরজাদা যারা বাপ পীর হওয়ার কারণে নিজে জাদাগিরি ফলাচ্ছে, লেখাপড়া নেই। যদি কসাইয়ের বাচ্চা কসাইয়ের কাজ জানে, তাহলে কসাই দিয়ে গরু জবাই করি যে বড় ছেলের দেও করবো। বাপ ইমাম ছিল, ইমাম জাদা বাপের ছেলে যদি ইমামতি করার যোগ্যতা রাখে, বাপ মরার পরে ছেলের পিছনে নামাজ পড়বো, কিন্তু যোগ্যতা থাকবে না, অথচ জাদা বলেই মাতব্বরি ফলাবে। আমি বলেছিলাম জাদা হটাও। আমার এই স্লোগানে আজও নেই যে পীর জাদা হটাও। কোথায় শুনেছিস ভালো করে? ওখানে কি পীর জাদা আছে? কিন্তু এরা সবাই বলেছে, মাতিন বলেছে পীর জাদা হটাও। আমি একবারও পীর বলিনি, আমি সবগুলোকে একসঙ্গে জমিয়ে বলেছিলাম যোগ্যতার ভিত্তিতে কাজ হবে, জাদার ভিত্তিতে না। সত্যিকারের জাদার কোনো দাম আছে? দাম তো যোগ্যতার। শেষ কথা, যাবো আজমিরে, সবর যাবো আজমিরে, 52টা সিট, সবাই উঠে বসলো। আমি আস্তে আস্তে ড্রাইভারটার কাছে গেলাম, ভাই আপনার ড্রাইভিং লাইসেন্সটা একটু দেখি। তাহলে ভাই আমার না লাইসেন্স নেই। আমি তো গাড়ি চালাচ্ছেন? তাহলে এই গাড়িটা আমার দাদা চালাইতো। আমি তো দাদা চালাতো, তুমি চালাবা, তোমার লাইসেন্স? তাহলে আমার লাইসেন্স এসেছে। আমি বারাসাত গেলি তো কিন্তু ধরবে নি। তাহলে সে আবার তো আমার দাদার ডেকে ডেকে লাইন করতে হবে সেদিক করে। তা আমি যে কন্ট্রাক্টর ছিল দালাল আমাদের নিয়ে যাবেন, ভাই আমার লেবিকে দেয়। বলছে কেন? তা বলছে, আমি বলছি ওর লাইসেন্স নি, শালা কমনে গাড়ি নয়নজুলিতে চলবে নি। আমার শালা অনেকগুলো ছেলে পেলে সময় মতন বিয়ে না দিতে পারলে আবার কোথায় হামলা করবে তার ঠিক নেই। আমার এই গাড়িতে আমি যাবো না, আমার বাড়ি ফিরিয়ে দেয়। এবার লোকজন চাওয়াছে, হুজুর কোথায় যাচ্ছ? আমি বলছি তোমরা যাও ভাই, আমি যাবো না। তাহলে তুমি যাবো না কেন? আমি বলছি ড্রাইভারের যে চালাচ্ছ না লাইসেন্স নেই। ও
ও হুজুর তুমি কি সব বনাস করতেছো? ওর দাদা সারা জীবন এই গাড়ি চেল গেছে, একটা ব্যাঙও চাপা দেয়নি। ওর দাদা সারা জীবন এই গাড়ি চেল গেছে, একটা পিঁপড়ে চাপা দেয়নি। জানো ওর দাদা কিরম পাকা ড্রাইভার ছিল? বলে এই শালা, ওর দাদা পাকা ড্রাইভার ছেলে বলে তোর দাদা সেই গাড়িতে চেপেছে। এ শালা তো ড্রাইভারই না, এর গাড়িতে আমি যাবো না। তাহলে দেখো এর একটু গন্ডগোল আছে, কিন্তু দাদা বলো খুব পাকা ড্রাইভার ছিল। আচ্ছা দাদা পাকা ড্রাইভার ছিল, যে চালাচ্ছে এর লাইসেন্স নি, এই কালে আজকের দিনে কোনো ব্যক্তি ওই গাড়িতে চড়বে? এই গাড়ি যাবে আজমির পর্যন্ত, তাই যদি এতে চড়তে ভয় লাগে, আর যে গাড়িটা যাবে জান্নাতের চৌকাটা পর্যন্ত, সে গাড়ির ড্রাইভার শালা ডুপ্লিকেট মাল। দাদা চালাতো বলে সেই গাড়িতে চেপে জান্নাতে যাবেন, আপনি কত বড় ইডিয়েটার গান্ডু। এই নামটাটা যার মুখস্থ নেই, সে ঈমান বাঁচিয়ে চলবে কিভাবে এই জগতে? আমি খুব ক্লিয়ার বলছি, এরপরে আমার আর কোনো ভাষা নেই। গরিব মানুষ, বাড়ির উঠোনে একটা কাঁড়াল গাছ ছিল, বহুকালের পুণ্য, বহু অভাবের উঠান গেছে, গাছটা কাটিনি। আপনি চাচি গাছটা কাটো, পোকা লেগেছে। তাহলে কোকা মেয়েটা সায় না হচ্ছে, ওই গাছ কেটে মেয়েটার বেয়ে দেবো। তা জামাইটার বললো দেখো বাবা আমি কিছু দিতে পারবো না, গরিব মানুষ। তা ওরাও কিছু লেয়নি, ফিরি ফিরি বিয়ে হয়ে গেছে। এখন মেয়ের বাপ মিস্ত্রি ডেকে কাঁঠাল গাছটা কেটে ফাড়াই করে এনে মিস্ত্রি বললো দেখো মেয়ের কিচ্ছু দিতে পারিনি, আমার এই কাঁঠাল গাছটাই সম্বল, এই কাঠে যা যা হয় মেয়ের বাড়ি দেওয়ার মতন যা যা হয় সব করে দাও। তা কাঠগুলো মেপে যোগে প্রথম একটা খাট করে দিয়েছে, তারপর একটা ড্রেসিং টেবিল করে দিয়েছে, তারপর একটা সোফা করে দিয়েছে। করে দেখুন বড় বড় কাঠ লেগে গেছে, কাঠ ছোট হয়ে গেছে, সেই কাঠ জোড়া টোড়া দে বারান্দায় বসার মতন একটা বেঞ্চি আর একটা ছোট চেয়ার করে দিয়েছে। কাঠের সাইজ আরো ছোট হয়ে গেছে। ওর ভেতরে যা ছিল এদিক সেদিক করে চুলোর পাশে রাখার জন্য, টেমি রাখার জন্য একটা দেলকো করে দিয়েছে, 3-4টে ফিঁড়ে করে দিয়েছে। আর কোনো লাইন নেই। এবার সেইগুলো ছাদের মাথায় শুকে টুকে একা চুলো হয়ে যাচ্ছে। চুলো হয়ে যাই একটা কাঠ দিয়েছে, শালা সেই কাঠ ঘুরে দেখবে এই শালা পুণ্যকালে কাঁঠাল গাছের পাকা তক্তার জাত আমি যার পাশে ছিলাম। তুমি একটারে দেছো খাটে, একটারে দেছো সোফায়, একটা দেছো ড্রেসিং টেবিলে, আমি সেই একই গাছের কাঠ, আমি চুলোয় কেন? তা চাচি বলতে এই তো গড় সাইজ, তো সাইজ মেলে না। তুই সাইজ হলি তোরও আমি খাটের মাথার কাছে দিত। তুই দেখ 3 ইঞ্চি 1.5 ইঞ্চি ফুটো, আমি তোদের তো একটা রেল কাটও করতে পারবো না। পারলি না রেল কাটের উপরে কোরআন দেখে পড়তো। কিছু বলার আছে? কোম্পানিটা কি খারাপ ছিল? চলে যাচ্ছে। এখন যদি মনে করে দামি কোম্পানির গড় সাইজ খাট, ওই থুতুদের জোড়া লাগিয়ে খাট করব, ওই খাট মেয়ের বাসর ঘরে দিয়ে দেখবেন জামাই সৌরি ধরে কি করে জুতো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।